সকলে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা সবাই সবার জন্য দোয়া করব। বিশেষ করে আজকে যে যুব সমাজের ভাইরা আয়োজন করলেন, দোয়া করছি আল্লাহ তাআলা যেন অত্র এলাকার প্রতিটি যুবক ভাইদেরকে আজকে যেই আল্লাহ তাআলার প্রকৃত বান্দার কিছু গুণের কথা বললাম, এই যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা প্রতিটি গুণ অর্জন করার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং প্রতিটি যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা অত্র মসজিদের 5 ওয়াক্ত মুসল্লি হিসাবে কবুল করুন, বলেন আমিন। এলাকার গোরস্থানে, বাড়ির সামনে যে গোরস্থানগুলো রয়েছে, যতগুলো মুর্দা রয়েছে, আল্লাহ তাআলা যেন সকল কবরবাসীকে মাফ করে দেন, বলেন আমিন। আমিও দোয়া চাই, আমার দুটো সন্তান আছে, তাদের জন্য দোয়া করবেন। একটি মাদ্রাসা আছে, ছাত্রদের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যেন আমাদের মার্কাজের প্রতিটি সন্তানকে কবুল করেন, বলেন আমিন। আপনারা জানেন, আপনাদের পাশেই আছি মেহেন্দিপুর মিয়াবাড়ি মসজিদে। আপনাদের কাছে দোয়া, আমার মসজিদের প্রতিটি মুসল্লিকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। এবং আপনাদের এলাকার ইমাম, মুয়াজ্জিন, খাদেম সহ মসজিদে যারা নতুন দায়িত্বশীলরত অবস্থায় আছেন, আল্লাহ তাআলা যেন কোরআন সুন্নাহর আলোকে বাস্তব প্রতিটি মানুষকে মসজিদের প্রকৃত খাদেম হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। এবং আমার মসজিদও আজকে মসজিদের কমিটির মেয়াদ শেষ ঘোষণা হয়েছে। সেখানেও একটা কথা বলেছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ঘর নির্মাণ করার পরে আল্লাহ ঘোষণা দিলেন, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। বন্ধু, ঘর তো বানাইলেন আল্লাহর ঘর, যারা তাওয়াফ করবে, রুকু করবে, সিজদা করবে, এই ঘরটা তো একটু পরিষ্কার করা দরকার, একটু ঝাড়ু দেওয়া দরকার। যাকে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, যাকে আল্লাহ তাআলা বন্ধু হিসাবে সার্টিফিকেট দিয়েছে, খলিল হিসাবে স্বীকৃতি দিয়েছে, ইমাম হিসাবে স্বীকৃতি দিয়েছে, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলতেছে পরিষ্কার করেন, পবিত্র করেন, ঝাড়ু দেন আমার ঘর। এই জন্য মসজিদে যারা দায়িত্ব অবস্থায় আসবে, তাদের এই চিন্তা লালন করা উচিত, আমি আল্লাহর ঘরের খেদমত করব, ঘরকে আমি পরিষ্কার করব, আল্লাহ এর উসিলায় আমার কলবকে পরিষ্কার করে দিবেন। এই নিয়ত কলবের মধ্যে লালন করা চাই। হাদিসের মধ্যে এসেছে যে 7 শ্রেণীর মানুষদেরকে আরশের নিচে ছায়া দেওয়া হবে, এর মধ্য থেকে অন্যতম ওই মানুষগুলো যাদের কলবের সম্পর্ক হবে মসজিদের সাথে। সুবহানাল্লাহ বলেন। কিসের সাথে? মসজিদের সাথে। তাহলে বিশেষ করে যারা দায়িত্বরত অবস্থায়, শুধু ইমাম, মুয়াজ্জিন, খাদেম নয়, মসজিদের বিশেষ করে যারা সদস্য বা পাশাপাশি দায়িত্বরত অবস্থায় থাকবে, তাদের কলব যখন মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে এবং নিয়ত থাকবে আল্লাহর ঘরের আমি খাদেম, আল্লাহর ঘরের আমি একজন নগণ্য খাদেম, সুতরাং খাদেম হিসাবে আমি কাজ করব, ওই মানুষটাকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহ তাআলা আপনাদের এলাকার যে কমিটি ভাইয়েরা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করুন, বলেন আমিন। এই জন্য যে কোনো সময় ইমামের সাথে পরামর্শ করে কাজগুলো করলে বরকত হবে। আল্লাহ পাকের শুকরিয়া। আশা করি আপনারা আপনাদের ইমামকে অনেক মহব্বত করেন। হুজুরে নাকি 9 বছর হয়ে গেছে, কি মহব্বত না করলে কি 9 বছর থাকা যায় এক জায়গায়? বলেন তো। অবশ্যই অনেক মহব্বত করেন।
আল্লাহ তাআলা হযরতের হায়াতে এবং আপনাদের হায়াতে বরকত দান করুন, বলেন আমিন। সবাই ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও আচ্ছা, যেহেতু গোরস্থান আছে, বিশেষ করে মসজিদের শুরু থেকে এখনো পর্যন্ত যারা এই দায়িত্ব আছে, এদের মধ্য থেকে যারা বিদায় হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা যেন আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত থাকার কারণে মাফ করে দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا غفور الرحيم يا رب العالمين. আয় আল্লাহ তাআলা, মাগরিবের পর থেকে নিয়ে অত্র মসজিদের ইমাম আল্লাহ তাআলার বান্দা পবিত্র জবান দ্বারা চমৎকার আলোচনা করেছে। আমি নালায়েক গুনাহগার গোলাম এশার নামাজের পরপরই আপনার প্রিয় বান্দাদের কিছু গুণের কথা তাকরার করেছি। আয় আল্লাহ, ইহার সওয়াব লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করিয়া तमाम सवाबटुकु आक़े रमदन ताजदार मदीना सरकार दो जहां जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर रौज़ाए अतहारे पौঁছায়া দিন। রব্বুল আলামিন বিশেষ করে বাবা আদম সফিউল্লাহ থেকে মোনাজাত পর্যন্ত আমাদের ডানে বামে সামনে পিছনে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে, আয় আল্লাহ আজকের ইসলামী মাহফিলের উসিলায় সকল কবরবাসীকে মাফ করে দিন। রব্বুল আলামিন বিশেষ করে আমরা যারা চললাম, আয় আল্লাহ জানি না এই জায়গায় কার হাত দ্বারা মায়ের লাশ কবরের মধ্যে রেখেছিল, আল্লাহ জানা না কোন হাত দ্বারা মায়ের লাশ কবরের মধ্যে রাখা হয়েছিল, কোন হাত দ্বারা বাবার লাশ রেখেছিল, কোন হাত দ্বারা সন্তানের লাশ রেখেছিল। মালিক, তোমার বান্দাগুলি তোমার বান্দিগুলো আমার সাথে হাত দুই কানা বের করেছে, তাদের হাতের উসিলায় তাদের মা বাবা আত্মীয় স্বজনের কবর জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ, বিশেষ করে আজকে যারা আয়োজন করলো মালিক, তাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরস্থ, আল্লাহ ওই কবরবাসীর কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ অত্র মসজিদের সাথে যারা সম্পৃক্ত ছিল আছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে এই মসজিদের ভিত্তি স্থাপন থেকে নিয়ে এখন পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত যারাই আল্লাহ শরীক থাকবে, এদের মধ্য থেকে যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ এলাকার গোরস্থান বাড়ির সামনে মসজিদের সাথে যে গোরস্থান সহ আল্লাহ
যত মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়েছে মালিক আলেমদের হাতের উসিলায়, মুসল্লি ভাইদের হাতের উসিলায়, যুবক ভাইদের হাতের উসিলায়, আমার মা বোনদের হাতের উসিলায় সকল কবরবাসীকে মাফ করে দিন। আয় আল্লাহ, জানি না কোন ব্যবসায়ী ভাই ব্যবসার জন্য হাত তুলেছে জানা নাই, সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দান করে দিন আল্লাহ। চাকরিজীবী ভাইদের চাকরির মধ্যে বরকত দান করে দিন আল্লাহ। যুবক ভাইদের হায়াতের মধ্যে বরকত দান করে দিন। অত্র এলাকার প্রতিটি যুবক ভাইদেরকে আল্লাহ মসজিদমুখী করে দিন। আমার মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দিন। স্বামী স্ত্রী পরিবারের মধ্যে আল্লাহ বরকত দান করে দিন। স্বামী স্ত্রী ছেলে সন্তানের মধ্যে আল্লাহ সাহাবীওয়ালা ভালোবাসা তৈরি করে দিন। ও দয়ার মালিক আল্লাহ, জানি না কার দিলের মধ্যে কি আশা মালিক, যারাই হাত তুলেছে প্রতিটি ভাইকে আল্লাহ আপনার আদালতে কবুল করে নিন। আয় আল্লাহ, এ হাত দ্বারা কত গুনাহ করেছি, চক্ষু দ্বারা কত গুনাহ করলাম, জবান দ্বারা কত গুনাহ করলাম। আমাদের গুনাহের খবর যদি সমাজের মানুষগুলো জানতো হয়তো বের করে দিত, কিন্তু মালিক আপনি আমাদের গুনাহগুলো গোপন রেখেছেন। আয় আল্লাহ, তোমার দরবারে দরখাস্ত করলাম গুনাহগুলো দূর করে দিয়ে গুনার জায়গায় নাক দ্বারা পরিবর্তন করে দিই। আয় আল্লাহ, এলাকার মুরব্বী বাবাদেরকে কবুল করে নিন। এলাকার মসজিদে নতুন কমিটি হয়েছে আল্লাহ, এই মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম নতুন কমিটি যারাই আছে আল্লাহ সদস্যবৃন্দ আল্লাহ সকলকে প্রকৃত আপনার গোলাম হিসাবে কবুল করে নিন আল্লাহ। যেইভাবে মসজিদের খাদমত করলে আল্লাহ আপনি খুশি হবেন, আপনার বন্ধু খুশি হবে, কিয়ামতের ময়দানে প্রকৃত উম্মত হওয়া যাবে, ওইভাবে অত্র মসজিদের সাথে যারাই সংযুক্ত সকলকে ওইভাবে খাদমতগুলো করার তৌফিক দান করে দিন মালিক। সন্তান দান করেছেন বড় নিয়ামত আল্লাহ, দুইটা সন্তান দিয়েছেন। জীবনে কত মানুষের জানাজা পড়াইলাম, দিলে বড় আশা আমার সন্তান আমার জানাজা পড়াবে, আমার কবরের সামনে দাঁড়িয়ে মালিক তোমার দরবারে হাত দুইখানা বের করে দোয়া করবে। ও দয়ার মালিক আল্লাহ, তোমার দরবারে প্রতিনিয়ত চাওয়া আল্লাহ সন্তান দুইটাকে হাফেজে কোরআন হক্কানি আলেম হওয়ার তৌফিক দান করে দি। কোরআনের মার্কাজ করলাম, ছোট্ট ছোট্ট বাচ্চারা গভীর রাত্রে উঠিয়া তোমার সাথে কথা বলে। আয় আল্লাহ, ওই সন্তানদের কালামুল্লাহর তেলাওয়াতগুলো কবুল করিয়া আল্লাহ মাদ্রাসার সকল ছাত্রদেরকে কবুল করে নি। এই এলাকার যেই সকল ছাত্র ভাইরা মাদ্রাসায় পড়ে আল্লাহ মা বাবা বড় আশা করিয়া মোহাব্বত করিয়া সন্তানকে মাদ্রাসায় দিয়েছে আলেম বানাবে। আয় আল্লাহ, একজন মা বাবাকে আল্লাহ মাহরুম বানায়েন না মালিক। প্রতিটি মা বাবার নেক আশাগুলো পূরণ করিয়া এলাকার সকল মাদ্রাসার ছাত্রগুলোকে হক্কানি আলেম হওয়ার তৌফিক দান করে দি। আল্লাহ, যেই সকল ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে মা বোনরা আল্লাহ তাদের মা বাবার নেক আশাগুলো কবুল করে নিন আল্লাহ, মা বাবার দিনের আশাগুলো পূরণ করে দিন। আয় আল্লাহ, অত্র এলাকার সকল ভাইদেরকে মসজিদমুখী করে দিন মালিক। জানি না পর্দার অন্তরালে আমার মা বোনেরা কোন আশা নিয়ে তোমার
আপনার দরবারে চোখের পানি বের করে কাঁদে। আয় আল্লাহ, ওই মা বোনদের দিলের আশাগুলো কবুল করে নেন। জানি না কোন মা স্বামীর জন্য হাত তুলেছে, কোন মা সন্তানের জন্য হাত তুলেছে, কোন মা আত্মীয় স্বজনের জন্য হাত তুলেছে। আল্লাহ ওই মা বোনদের দিলের নেক আশাগুলো কবুল করে নিন। আয় আল্লাহ, যা চাওয়ার হয়তো চাইতে পারি নাই, মালিক আপনি তো আলিমুম বিযাতিস সুদূর, কলবের বিষয় ভালো করে জানেন। আমাদের জন্য যা কল্যাণকর আপনার তরফ থেকে বরাদ্দ করে দিন, যা অকল্যাণ আল্লাহ আপনি আমাদের থেকে দূর করে দিন। রব্বুল আলামিন, আপনার দরবারে আখিরি পয়গাম, এই বাংলাদেশকে আপনার কুদরতি হাত দ্বারা হেফাজত করে দিন। আল্লাহ, দেশের মানুষগুলোকে দিনের সঠিক সমঝ দান করে দিন। আল্লাহুম্মা اهدنا الصراط المستقيم، اللهم اهدنا الصراط المستقيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب القبر، وقنا عذاب الحشر، وقنا عذاب الميزان، وقنا عذاب الجهنم. اللهم إني أعوذ بك من فتنة المسيح الدجال، وأعوذ بك من فتنة المحيا والممات. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.